বেয়াদব নাকি প্রতিবাদী, সাকিবের আসল চেহারা দেখলে আপনি অবাক হবেন। এরকমই একটা ভিডিওর মানে থাম্বনেল আমি দেখে অবাক হয়ে গেলাম এবং ইচ্ছা জাগলো ভেতরে যে না ভিডিওটা দেখি। তবে কিছু কিছু দেখতে পেলাম যে একটুখানি দেখেছি, কারণ আমি লোভ সামলাতে পারি না, ওরা বলেছি আমি প্রচণ্ড পরিমাণে লোভী। তো একটুখানি দেখেছি ভিডিওটা, যে সাকিব ভাইয়ের যে বিভিন্ন রকম রিয়াকশন থাকে খেলার মাঝখানে, যে উত্তেজনা বা অ্যাগ্রেসিভনেস যে জিনিসটা আমরা দেখতে পাই বারবার করে, সেই জিনিসগুলোকে নিয়ে কেটে কেটে একটা ভিডিও বানানো হয়েছে। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা হয়তো আনাটা প্রয়োজন আছে, কারণ আমরা খেলার ওপর অনেক ভিডিও রিয়াকশন দিয়েছি ইতিমধ্যে। তো এই ভিডিওটা যদি না নিয়ে আসি এবং আমাদের পছন্দের একজন প্লেয়ার, একজন মানুষ সাকিব ভাই, তো তার সম্বন্ধে এরকম একটা কথা বলেছে এবং সেই ভিডিওটায় আমাদের রিয়াকশন থাকবে না, এটা কোনোদিন হতে পারে একদম। তার জন্যই চলেছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা। তো হাই গাইজ, আমি জে, আপনারা দেখছো দ্য বংস রিয়াকশন। তো আজকে দেখতেই চলছি সাকিব ভাইয়ের বিভিন্ন রকম অ্যাগ্রেসিভ মোডে কিরকম থাকে বিহেভ, তো সেগুলো আজকে আমরা দেখবো। এবং আমাদের ইন্ডিয়াতে যে রয়েছেন বিরাট কোহলি ভাই, তারও আমি বড় ফ্যান। এবং এই যতই বড় না কেন, হ্যাঁ হয়তো সবাই বলে যে মাথা ঠান্ডা রেখে খেলা উচিত, তবেই জিততে পারবে, তবুও কোথাও না কোথাও এই অ্যাগ্রেসিভনেসটা কিন্তু আমাদের প্রত্যেকের মনে জায়গা করে নেয়। এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে এই ব্যাপারটা, ম্যাক্সিমাম মানুষ কিন্তু পছন্দ করে। একদম কিছু মানুষ হয়তো শান্ত প্রকৃতি, তারা কিন্তু এই জিনিসটাকে হয়তো পছন্দ করে না, ওই জন্য তাদের কাছে হয়তো হতে পারে। কিন্তু আমরা কিন্তু একটু পছন্দ করি খেলার মধ্যে এই অ্যাগ্রেসিভনেসটাকে পছন্দ করি, না থাকলে সে জমে না কি ব্যাপারটা, সেটাই হলো কথা। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা? খেলাঘর অফিসিয়াল। খেলাঘর অফিসিয়াল চ্যানেল থেকে নিচ্ছি। তো চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার, তারপর দ্য বংস রিয়াকশনে প্রতিবাদী রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন অপর নাম দ্য বংস রিয়াকশন। টাইটেলটা কি আছে? সাকিবের আসল চেহারা দেখলে আপনিও অবাক হবেন। একদম দেখা যাক অবাক হই না কি হই, দেখি কি আছে। সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের রকিং স্টার, একটা সাকিব যিনি বাংলার ক্রিকেটকে মাথা উঁচু করে চিনিয়েছেন পুরো বিশ্বের কাছে। এদেশের ক্রিকেটের গল্পটাই পাল্টে দিয়েছেন যিনি, সেই গল্পের চিত্রনাট্যে রয়েছেন একজন সাকিব আল হাসান। বারংবার হয়েছেন সেরা থেকে বিশ্ব সেরাদের একজন। বিশ্বের যে প্রান্তে এখনো ঠিকমতো এ দেশটাকেই চেনে না, অথচ সেই প্রান্তেও একজন সাকিব আল হাসানকেই ঠিকই চিনে। তবে যেখানে বাংলার ক্রিকেটের আকাশে বাতাসে সাকিবের এত গুণগান, সেখানেও মুদ্রার উল্টো পিঠে দেখা যায় ভিন্ন এক চিত্র। আর সেই চিত্র দেখে অনেকেই তার নামের পাশে যে তকমাটা লাগাতে চান, সেটার নাম বেয়াদব সাকিব। কারণ তিনি এমন কিছু মুহূর্তের সাক্ষী যেগুলো শুধু পর্দার সামনে থেকে দেখলে মনে হতেই পারে তিনি আসলে সেই তকমাটার যোগ্য পাত্র। তবে সাকিবের এত সব কর্মকাণ্ড দেখে জেনে বুঝেও যদি আপনার মনের কাঠগড়াতে সেই একই প্রশ্ন জাগে, তবে আপনি যে সাকিবকে দেখছেন সে বড্ড অচেনা, একেবারে খলনায়ক। তবে ঘটনার বিপরীতে সাকিবের এমন বিতর্কিত কর্মকাণ্ডের মূল কারণটাই খুঁজেছেনই বা কজন? কেন সাকিব এমন করলেন? সাকিব কি আসলেই বেয়াদব নাকি প্রতিবাদী? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি, কারণ মুখোশের আড়ালে রয়েছে ভিন্ন কিছু। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন খেলাধুলার ইন্টারেস্টিং সব ভিডিও উপভোগ করুন। 6 আগস্ট 2006 বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম ওয়ানডে ম্যাচ। অভিষেক হলো এক তরুণ খেলোয়াড়ের। বল হাতে 10 ওভারে 39 রানের বিনিময়ে এলটন চিকম্বুরোর উইকেট এবং ব্যাট হাতে 49 বলে 30 রানের একটি অপরাজিত ইনিংস। এভাবেই শুরু হয়েছিল মাগুরার ছেলে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরপর দিন যত গড়িয়েছে সাকিব নিজেকে নিজে ছাড়িয়ে গেছেন। যে কোনো ক্রিকেটের ফরম্যাটেই বাংলাদেশ দলের অন্যতম নির্ভরতার নাম হচ্ছে সাকিব আল হাসান। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেট কোথাও যেন বিতর্ক পিছু ছাড়ে না সাকিবের। শাস্তিও হয়েছে ছোট বড় মেয়াদে বেশ কয়েকবার। যদিও দিন শেষে সেই সাকিবেই নির্ভরতা সবার, কিন্তু সাকিব কি আসলেই এমন নাকি গল্পের আড়ালে রয়েছে ভিন্ন কিছু? সেটা জানার আগে চলুন প্রথমে এক নজরে দেখে আসি সাকিব আল হাসানের বিতর্কিত সব কর্মকাণ্ডের মুহূর্তগুলো। সাল 2010 প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন সাকিব, কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শক বারবার নড়াচড়া করে বিঘ্ন ঘটাচ্ছিল ব্যাটসম্যানদের। আর তাই হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব এবং ব্যাট উঁচিয়ে সেই দর্শকের সাথে খুবই বাজে আচরণ করেন, যা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু সেই ঐতিহাসিক ম্যাচে ভারতের বিপক্ষে 92 রানের ম্যাচ জয়ী ইনিংসটি মাফ পাইয়ে দেয় তাকে।
সাল 2011 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে 57 রানের পরাজয়ের পর যখন দর্শকেরা তাদেরকে নিয়ে হাসি তামাশা করছিল, তখন দর্শকদের দিকে তেরে যান সাকিব, যা ছিল ক্রিকেটীয় দিক থেকে দেখতে একেবারেই বেমানান। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর সাকিবের অপরাধ ক্ষমার চোখে দেখা হয়। সাল 2013 অটোগ্রাফ নিতে আসা এক দর্শকের কলার চেপে ধরে ফের বিতর্কে জড়ান সাকিব। তবে এত সব অপরাধের পরেও শাস্তি না হলেও 2014 সালের একটি ঘটনায় তাকে প্রথমবারের মতো শাস্তি পেতে হয়। শ্রীলঙ্কা সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সাকিব। এই আউট নিয়ে টিভি ধারাভাষ্যকাররা আলোচনা করার সময় ড্রেসিং রুমে বসে থাকা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন, আর ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গিভঙ্গি করেন তিনি। এর ফলে 3 ম্যাচ নিষিদ্ধ ও 3 লাখ টাকা জরিমানা গুনতে হয় তাকে। 2014 সালের 16 জুন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন সময়ে গ্যালারিতে বসে থাকা তার স্ত্রীকে উত্ত্যক্ত করেন এক যুবক এবং উত্ত্যক্তকারী সেই দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেন সাকিব। সেই ঘটনা তো আপনাদের নিশ্চয়ই জানা। সাল 2015 বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রংপুরের হয়ে খেলা সাকিব সিলেট সুপারস্টারের বিপক্ষে এক ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে করে বসেন বাজে আচরণ। এজন্য অবশ্য সাকিবকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ও 20,000 টাকা জরিমানাও করা হয়। সাল 2016 ঘরের মাঠে এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় মোহাম্মদ আমিরের করা একটি ইয়র্কার বলে বোল্ড হলে মেজাজ হারান সাকিব। সাথে সাথে নিজের ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন তিনি, কিন্তু তাৎক্ষণিক ক্ষমা চাওয়ায় তার শাস্তিকে শিথিল করা হয়। 2018 সালের নিদাহাস ট্রফির সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করা এবং সতীর্থদেরকে মাঠ ছেড়ে চলে আসার নির্দেশ দেন সাকিব, কিন্তু ম্যাচ শেষে প্রাপ্তির খাতা যখন উজ্জ্বল তখন শাস্তির জায়গায় বাহবা পেলেন সাকিব। সাল 2018 বাংলাদেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজে ও আইপিএল এ ফিক্সিং এর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। 3 বার জুয়ারিদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় 1 বছরের জন্য স্থগিত নিষেধাজ্ঞা সহ 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয় সাকিবকে। 2020 সালের নভেম্বরে সাকিবের ভারতে পূজা উদ্বোধন করতে যাওয়া ও সেলফি তুলতে গিয়ে দর্শকের ফোন ভাঙা নিয়ে উঠে তুমুল বিতর্ক। 2021 সালে এসেও সাকিবের শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলতে যাওয়া নিয়েও কম বিতর্ক হয়নি। এবং সর্বশেষ 2021 সালে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডানের ম্যাচে নিজের বোলিং এর সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারে বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে আবার সাকিব স্টাম্প উপড়ে ফেলেন এবং আবাহনীর কোচ খালেদ মাহমুদ ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে এলে তার সাথেও খানিকটা দ্বন্দ্বে জড়ান সাকিব। যদিও সাকিব এর জন্য সকলের কাছে ক্ষমা চান, তবুও আচরণবিধি ভঙ্গের জন্য তাকে পরবর্তী 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। কি ঘটনাগুলো দেখে হয়তো ভাবছেন যে ছেলেটা আসলেই বেয়াদব। আপনার ভাবনা যদি তাই হয়ে থাকে তাহলে আপনার ভাবনাকে আরো একটু সহজ করে দিতে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। এক দর্শক সাইড স্ক্রিনের পাশ থেকে বারবার ইচ্ছে করে ব্যাটসম্যানদের চোখে আলোর প্রতিফলন ফেলছিল, যা ব্যাটসম্যানদের খেলায় বিঘ্ন ঘটাচ্ছিল। বেশ কয়েকবার সতর্ক করার পরেও সেই দর্শক পুনরায় একই কাণ্ড করেন। তাই শেষ পর্যন্ত সাকিব নিজেই বাউন্ডারি লাইনে গিয়ে সেই দর্শককে সরে যেতে বলেন। 2011 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 57 রানের পরাজয়ের পর কিছু দর্শক খেলোয়াড়দেরকে নিয়েই নয় বরং তাদের পরিবার নিয়েও বাজে মন্তব্য করেন, যার জবাব সাকিব মাঠেই দেন। 2014 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছক্কা মারতে গিয়ে লঙ্গনে আউট হওয়ার পর ড্রেসিং রুমে গিয়ে বিব্রতকর অবস্থায় ছিলেন সাকিব, কিন্তু তখন এক ক্যামেরাম্যান তার দিকে ক্যামেরা ধরেছিল। তাই সাকিব ওই ক্যামেরাম্যানকে বারবার তার দিক থেকে ক্যামেরা সরাতে বললেও ওই ক্যামেরাম্যান ক্যামেরা সরাননি। তাই তিনি রাগ করে অশ্লীল অঙ্গিভঙ্গি দেখান। 2014 সালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন তার স্ত্রীকে উত্ত্যক্ত করায় একজন স্বামী হিসেবে যতটা করার ঠিক ততটাই করেন সাকিব।
2015 সালের বিপিএল কাণ্ড। রংপুরের বোলারের করা বল সিলেটের অধিনায়ক মুশফিকের ব্যাটে এইজ হয়ে সরাসরি উইকেট কিপারের হাতে যায়। সেটার সাউন্ড পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল, যেখানে টিভি ভাষ্যকাররা বলছিল এটা আউট, কিন্তু বিতর্কিত আম্পায়ার সেটিকে নট আউট দেন, যা সবাইকে অবাক করে। তাই রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের এমন পক্ষপাতিত্বের জন্য সরাসরি প্রতিবাদ করেন। রক্তেই যার ক্রিকেট, সেই ক্রিকেটের প্রতি তার ভালোবাসাটাও হবে ঠিক ততটাই গভীর। তাই তো সেদিন জয়ের এতটা কাছে গিয়েও হঠাৎ আউট হয়ে নিজের দলকে বিপদের মুখে ফেলে নিজের আবেগ সামলাতে পারেনি সাকিব। তাই রাগে স্টাম্প ভেঙেছিলেন সাকিব। এটা যদি আপনার কাছে বেয়াদবি মনে হয়, তাহলে বিরাট কোহলি মাঠে যা করে তার জন্য হয়তো প্রতি ম্যাচেই তাকে জরিমানা গুনতে হতো। শ্রীলঙ্কার বিপক্ষে নিদহাস ট্রফিতে নায়ক বনে যাওয়ার গল্পটা তো আপনার নিজের চোখেই দেখা। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়ে যখন নিজের কেরিয়ারটাই হুমকির মুখে, ঠিক তখনই সামনে স্বপ্নের বিশ্বকাপ। যেই বিশ্বকাপ নিয়ে আশার প্রদীপ জ্বালিয়ে তখন স্বপ্ন বুনছে বাংলার কোটি মানুষ। তখন হয়তো সাকিব বাংলার মানুষের দিকে তাকিয়ে তাদেরকে ধোঁকা দিতে চাননি, তাই সব ভুলে অন্তত বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন সাকিব। তাই হয়তো বিশ্বকাপ না খেলতে পারার ভয়ে নিজের বুকের ভিতর চাপানো এত বড় রহস্যটাও গোপন করেছিলেন তিনি। এবং সর্বশেষে আসি ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার বিতর্ক নিয়ে। পুরো আসর জুড়ে হয়ে আসছিল আম্পায়ারের বিতর্কিত কর্মকাণ্ড, ম্যাচ পাতানো সহ নানান অনিয়ম ও অভিযোগ। আসরে এমন ঘটনা হয়েছে যে শেষ 12 বলে প্রয়োজন 13 রান এবং হাতে 9 উইকেট থাকার পরেও ওই ম্যাচটি হেরে যায়। নিঃসন্দেহে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু এমন ঘটনাকেও যদি অনিশ্চয়তা বলা হয় তাহলে বড্ড ভুলই হবে। তাই এত সব অনিয়ম সবার চোখ ফাঁকি দিয়ে গেলেও একজনের চোখে ঠিকই ধরা দিয়েছে। তাই তো সঠিক সময়ে তুরুপের ত্রাস হয়ে আসেন সাকিব আল হাসান। মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান বল করলে নিশ্চিত এলবিডব্লিউ হলেও আউট দেননি আম্পায়ার। পরের বার যখন একইভাবে মুশফিককে এলবিডব্লিউ হলেও আউট দেননি আম্পায়ার, তাই এবার জবাব দেন সাকিব লাথি দিয়ে স্টাম্প ভেঙে। ঘটনা এখানেই শেষ নয়। খেলার মাঝপথে হঠাৎ বৃষ্টি শুরু হয়, কিন্তু নিয়ম অনুযায়ী ম্যাচের আর এক বল হলেই ম্যাচটি চলে যেত ডিএলআর মেথডের আওতায়, আর ডিএলআর হলেই হিসাব অনুযায়ী ম্যাচটি জিতে যেত মোহামেডান। কিন্তু আকাশের যা অবস্থা, তাতে এক বল কেন আরো কয়েক ওভার খেলানো যেত, কিন্তু তা না করে ম্যাচের আম্পায়ার তাৎক্ষণিকভাবে এক বল না করেই ম্যাচটি বন্ধ করে দেয়। আর সেটা দেখেই সাকিব এসে স্টাম্প উপড়ে ফেলে দেন। এখন সাকিবের এই প্রতিবাদ যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, তাহলে ওহাব রিয়াজের বারংবার স্লেজিং এর প্রতিবাদে যখন আঙুল তুলে জবাব দিয়েছিল সাকিব, তখন কেন বাহবা দিয়েছিলেন? আফগানিস্তানের দৌলত জাদরান কিংবা নিউজিল্যান্ডের ম্যাককোলাম বা শ্রীলঙ্কার লাকমালের সাথে প্রতিবাদ করেছিল, তখন কেন বাহবা দিয়েছিলেন সাকিবকে? মুস্তাফিজকে ধোনির ধাক্কার প্রতিশোধ নিয়েছিল যখন সাকিব, তখন কেন বাহবা দিয়েছিলেন? দেশের বিরুদ্ধে যখন অন্যায় দেখে সবাই নিশ্চুপ ছিল, বিপরীতে অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হওয়া সাকিব যখন একাই বুক চিতিয়ে গ্যালারি কাঁপানো প্রতিবাদ করেছিল, তখন যদি সাকিব হিরো বনে যেতে পারে, তাহলে এখন কেন আপনার চোখে সে বড্ড অচেনা? তাই সাকিবরা ক্রিকেটে বারবার ফিরে আসে না। একজন সাকিব আল হাসান বাংলার ক্রিকেটে বারবার প্রয়োজন। তাই তো সকল শাস্তি ও বিতর্ক সামলে সাকিবের প্রত্যাবর্তন প্রতিবারই ছিল একেবারে সাকিবের মতোই। আমাদের এনে পিস্তলটা কেন? তো ভিউয়ার্স, সাকিবের এত সব কর্মকাণ্ড নিয়ে আপনার কি মনে হয়? সাকিব যা করেছেন তা সঠিক নাকি পুরোটাই ভুল? তার নামের পাশে এখন কোন তকমাটা লাগাতে চান? বেয়াদব সাকিব নাকি প্রতিবাদী সাকিব? লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং খেলাধুলা ভাই কিন্তু অনেক খেটেছে ভিডিওর পিছনে, এটা বলতে অনেক রিসার্চ করেছে, অনেক রিসার্চ করেছে, মানে রিসার্চ করে ভিডিওটাকে বানিয়েছে। ভিডিওটা তোমাকে যখন প্রথম দেখাবে না, তোমার মনেই হবে যে কেন এই জিনিসগুলো কেন আমরা পাচ্ছি সাকিব ভাইকে, যারা এত ভালোবাসে, তার পিছনে যে কি কি রিজন আছে সেইগুলোকে তুলে ধরেছে, সেটা খুব সুন্দরভাবে একদম। এখানে অনেক কিছু জিনিস দেখানো হলো। প্রথমত আমি জাস্ট দুটো জিনিস নিয়ে কথা বলবো সবকিছুর ঊর্ধ্বে গিয়ে। এক নম্বর হচ্ছে যেখানে ফার্স্টে দেখানো হলো যে সাইড স্ক্রিনে ওখানে আলো জ্বালাচ্ছিল, এটা একদম ভুল করেছে। তো সেখান থেকে একদম 100-200% মার্ক সাকিব ভাইকে। আমার খেলার সময় এখানে কোনো ভুল নেই একদম। এটা অ্যাকচুয়ালি
একটা যদি স্পোর্টসম্যান স্পিরিট দিয়ে আমি যদি দেখতে চাই তো এটা ভুল। এইভাবে কোনোদিন জেতা বা মানে জেতাটা উচিত না, এইভাবে হয় না। জেতার সেই সেটাকে নিতে পারে পাওয়া যায় না, জেতার সেই স্বাদটা পাওয়া যায় না। যদিও সেটা করার পর জিতেছিল সাকিব, মানে বাংলাদেশ, যাই হোক সেটার জন্য কংগ্রেচুলেশনস দেশকে। এবং এখানে পুরোপুরি ভিডিওর মধ্যে দুটো ভিডিও আমার খুব চোখে লাগলো। এক নম্বর হচ্ছে যখন সাকিব ভাই আউট হওয়ার পর যখন ড্রেসিং রুমে বসেছিল সে খালি গায়ে, ক্যামেরাম্যানটা বারবার করে তার দিকে তাকাচ্ছিল, এবং সাকিব ভাই যে ভঙ্গিটা করেছে আমার মনে হয় এই জিনিসটা হয়তো আমরা আশা করি না সাকিব ভাইয়ের কাছ থেকে। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তাকে নিয়ে আজকে এত কথা এই কারণে হচ্ছে কারণ তিনি হচ্ছেন, যেটা বলা হলো শুরুতেই, যে অনেক দেশকে চেনা কিন্তু সাকিব ভাইকে দিয়ে চেনে, যেটা আমাদের ইন্ডিয়াতেও কিন্তু রয়েছে অনেক দেশ, মানে দেশ হিসাবে কিন্তু ইন্ডিয়াকেও চেনা শাহরুখ খানকে দিয়ে চেনে। আগে যেটা হতো দেশ হিসেবে চিনতো সচিন তেন্ডুলকারকে দিয়ে সবাই চিনতো। তো সেরকম সাকিব ভাইকে যখন একটা মানুষ যখন একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, তো সেখান থেকে কিছু কিছু জায়গায় তোমাকে একটু মাথা ঠান্ডা রেখে করতেই হবে। এটা আমি নেগেটিভ সাইড দিয়ে বলছি না, বাট এইটা আমার চোখে বাঁধলো এই একটা জিনিস, যে এই ক্যামেরাম্যানের সামনে এই অঙ্গিভঙ্গিটা হয়তো নেওয়া যায় না। কিন্তু আমি এটাও বলছি, তুই হয়তো বলছিস, কিন্তু ক্যামেরাম্যানেরও উচিত ছিল না যখন ও ওইভাবে বসে আছে সেইভাবে হয়তো নাও করতে পারত। একটা কথা বলবো, ক্যামেরাম্যান বা মিডিয়ার কাজই হচ্ছে তোকে উত্তক্ত করে তোকে বাজে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা মানুষের সামনে। এবং এইখানে একটা তিনি এখন একটা সেলিব্রিটি হয়ে গেছেন, একটা আইডল হয়ে গেছেন, তাকে শুধুমাত্র সে মানে দেখ একটা সত্যি কথা, আমার এটা পার্সোনাল ধারণা যে আমরা একটা সাধারণ মানুষ এটা করতে পারি, সাধারণ মানুষের থেকে নেওয়া যেতে পারে, কারণ তার মাথায় এত কিছু চলে না। বাট সে যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে চলে, যেটা আমি এইমাত্র বললাম, সে একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, সেখান থেকে হয়তো কোথাও না কোথাও যেটা আমি তারও ভুল ছিল, একদম আমি বলবো না, যেরকম আমাদের ইন্ডিয়াতে রয়েছে বিরাট কোহলি ভাই, উনিও অনেক, আমি ডাই হার্ট ফ্যান বিরাট কোহলি ভাইয়ের, সত্যি বলছি আমি ডাই হার্ট ফ্যান মানে। কিন্তু বিরাট কোহলি ভাইয়ের কিছু কিছু জিনিস, এই জিনিসগুলো আমারও কিছু কিছু খারাপ লাগে, নো ডাউট খারাপ লাগে, মানে মুখ গুলো অনেক সময় আর কি হয়তো না করলেও চলে ওই জায়গাটায়, ওইগুলো কিছু কিছু খারাপ লাগে। তো যাই হোক, এবার লাস্ট যেটা আমি দেখলাম, যেটা দেখানো হলো না, সেটার কোনো রকম এক্সপ্লেনেশনও দেওয়া হলো না, যে ফটো উদ্বোধন করতে এসে সেলফি তোলা নিয়ে মোবাইল ভাঙার যে ব্যাপারটা, সেটাকেও এক্সপ্লেন করা হলো না। তো আমার মনে হয় এই মিডিয়া এবং ফ্যানদের সাথে হয়তো মানে সামনাসামনি, মানে দূর থেকে বললাম ঠিক আছে, বাট হাতাহাতি মানে ওই মোবাইলটা ভেঙে দেওয়া, হয়তো অঙ্গি ভঙ্গি করে হয়তো সেলফি তুলছিল, হতে পারে। তো সেইটা হয়তো না করলেই পারতো আমার মতে বলে। বাকি যদি যেগুলো দেখি সেগুলো একদম ঠিক আছে। মাঠের মধ্যে ভুলভাল ডিসিশন, তার জন্য অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে, ভালো মানুষ সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সে তার ওয়াইফ, তার অসম্মানে যদি কোনো কিছু করে থাকে সেটার প্রতিবাদ অবশ্যই জানানো উচিত, তাতে যা হয়ে যায় হতে পারে, এটা একদম উচিত না। এটা এইখানে ছাড়ের কোনো জায়গা নেই বস, এটা একদম পারফেক্ট আছে। তো এই দুটো জায়গা আমার একটু লাগলো, বাট ওভারঅল আমি বলবো ঠিক আছে। এবং তার থেকে একটা বড় কথা, হয়তো সে আজকে আমাদের এইসব জায়গাতে রয়েছে বলে তাকে নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করছি বলে অনেক কিছু জিনিস জানতে পারছি। এবং আমি সবসময় মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো দিক রয়েছে, কিছুটা খারাপ দিক রয়েছে, প্রত্যেকের মধ্যে, আমার মধ্যে, আমার ভাইয়ের মধ্যে, তোমাদের সবার মধ্যে রয়েছে। তো সেখান থেকে আমি যদি খারাপটা কি বারবার খোঁজে থাকি তাহলে ভালো না, তাকে দেখতে হবে সে ভালো কাজকর্মগুলো করছে। তার জন্য দেশকে কতটা মানুষ চিনেছে আর কি, একদম জায়গায় নিয়ে গেছে, সে বিশ্ব সেরা একটা প্লেয়ার। তো সেটা ভুললে হবে না, না মানে যাই হোক, এই একটা জিনিস হয়তো আমরা খারাপ দিক দেখলেও দেখতে পারি। আর ক্যামেরাম্যানটারও দরকার ছিল না এই জিনিসটা করা, হয়তো ভাই ওই দিক দিয়ে ঠিকই বলছে যে হয়তো সে সেলিব্রিটি বা বারবার ইয়ে করছে, যখন ও টাওয়াল গায়ে ছিল তারও দরকার ছিল না। মানে মিডিয়া সবসময়, এই মিডিয়া কিন্তু অনেক ক্ষতি করে আর কি, মানুষকে একদম মানে নিজের রূপটা থেকে বার করে আনার জন্য চেষ্টা করে, যে মানুষ চায় না, এটাই উত্তক্ত করে। অনেক মানুষ আছে উত্তক্ত, এটাও ঠিক করে নি আর কি, সাকিব ভাই হয়তো নিজেকে একটু কন্ট্রোল রাখতে পারতো। এটা আমার পার্সোনাল ধারণা, এখানটা হয়তো করাটা উচিত হয়নি ওই জিনিসটা, যত যাই রাগ হোক না। বাকি কিন্তু যা মানে পিছনে যা রিজন, বাকি সবকটাতে আমি সাপোর্ট করছি, মানে প্রতিবাদী সাকিব ভাইকে আর কি দেখতে পারলাম। আর খুব সুন্দরভাবে ভিডিওটা মানে এক্সপ্লেন করেছে আর কি। প্রথমে দেখি যে ওইভাবে যে তোমার দেখে মনে হবে যে না এটা তো ভুল করছে, পরে তার বিহাইন্ড দ্য রিজন আর কি, একদম এটা সেটা দেখলে তোমার ভালো লাগবে যে হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু আছে আর কি। যাক, ওভারঅল ভিডিওটা বেশ ভালো ছিল, অনেক কিছু জানতে পারলাম, তোমার সাথে অনেক কিছু জিনিস শেয়ার করতে পারলাম, বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, বেশি করে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশনটা। ভালোই, আমাদের তো বেশ ভালোই লাগলো, একটা অন্য ধরনের হলো। সাকিব ভাইকে একটু অফ টপিক জানি, হ্যাঁ একটু অ্যাগ্রেসিভনেস তো জানি আমরা ভালো করে, পিছনগুলো এই ব্যাপারগুলো একটু জানতে পারলাম, ভালো লাগলো। আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম দুজনকে বেশি করে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করে দাও, সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে পাই।
আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করে তাদের জয়েন করে পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, কোথাও ছাড় না, যত বন্ধু বান্ধব অফিস কলিগ এক্সাইজ পাড়া প্রতিবেশী আত্মীয় ভাড়াটিয়ে দুষ্টু বলা পাই আর যত প্লেয়ার মানে আসে তাদের তো ছবি দাও, দেখুক সাকিব ভাই কাণ্ড কারখানা। একদম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।